ব্যাড লাক ফর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তারা যখনই গ্রিন জার্সি পরে খেলে ফ্যান্সদের কাছে সেই ম্যাচগুলো আকর্ষণীয় লাগে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ম্যাচে হারার পিছনে অন্যতম কারিগর জিতেশ শর্মা। তিনি যেখানে ফিনিশিং এ এসে মাত্র 20 বলে 14 রান করেছেন এবং ক্রুনাল পান্ডিয়াকে রান আউট করেছেন, সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মার খেয়ে গিয়েছে। 190-95 হলে হয়তো তারা আজকের এই ম্যাচ জিততে পারত, কেননা বল হাতে ধারণ করেছিলেন ভুবনেশ্বর কুমার। মাত্র 18 রানে ইম্পর্টেন্ট 3 উইকেট তুলে নিয়েছিলেন। সেখানে মনে হচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়তো আজকে দিল্লি ক্যাপিটালসকে কাবু করে ফেলবে। তবে স্টাবস এবং KL রাহুলের 50 রানের পার্টনারশিপ ম্যাচের পার্থক্য করে দিয়েছে। KL রাহুল আউট হলেও স্টাবস ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। তাকে অক্ষর প্যাটেল এবং ডেভিড মিলার দারুণভাবে সঙ্গ দিয়েছে, যার কারণে 6 উইকেটের বিশাল ব্যবধানে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচ জিততে সক্ষম হয়। আর IPL যেভাবে অগ্রসর হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরো দল বাড়বে এবং বিরাট কোহলি, যিনি কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে টানা 19 বছর ধরে খেলছে, এটা আগত তরুণ ক্রিকেটারদেরকে অন্যরকম ভাবে উজ্জীবিত করবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।